সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যা কেউ পারেনি সম্ভবত তাই করে দেখালো ইরান। যুক্তরাষ্ট্রের চোয়ালে এমন চপেটাঘাত করার সাহসও হয়তো কেউ কখনো করেনি, একমাত্র ইরান ছাড়া। দানবাকৃতির রণতরী, ধ্বংসাত্মক যুদ্ধবিমান কিংবা শক্তিশালী মরণাস্ত্র নিয়েও ইরানের কাছে একরকম চরম অপদস্থই হতে হলো যুক্তরাষ্ট্রকে। যে আধিপত্যের বড়াই করে সারা বিশ্বে রাজ করে বেড়াতো মার্কিন যুক্তরাষ্ট্র, সে আধিপত্যের মূল কাঠামোকেই ধ্বংস করে দিয়েছে ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়ে একরকম ধ্বংসস্তূপে পরিণত করে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি ইরান। ৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে নির্মাণ করা এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রতীক হয়ে ওঠে। এসব ঘাঁটিগুলোতে শক্তিশালী সামরিক উপস্থিতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেলের উপর একচ্ছত্র আধিপত্য এবং পেট্রোডলারের মাধ্যমে সারা বিশ্বে নিজেদের প্রভাব তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র ইস্যুতে কি এবার কোনো বাধাই মানবে না ইরান? তাহলে কি আরো বেশি রেঞ্জের মিসাইল তৈরিতেই মনোযোগ দেবে তেহরান? কারণ যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির আলোচনায় ক্ষেপণাস্ত্র প্রসঙ্গটি এড়িয়ে চলার দিকেই বেশি জোর দিচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যা কেউ পারেনি সম্ভবত তাই করে দেখালো ইরান। যুক্তরাষ্ট্রের চোয়ালে এমন চপেটাঘাত করার সাহসও হয়তো কেউ কখনো করেনি, একমাত্র ইরান ছাড়া। দানবাকৃতির রণতরী, ধ্বংসাত্মক যুদ্ধবিমান কিংবা শক্তিশালী মরণাস্ত্র নিয়েও ইরানের কাছে একরকম চরম অপদস্থই হতে হলো যুক্তরাষ্ট্রকে। যে আধিপত্যের বড়াই করে সারা বিশ্বে রাজ করে বেড়াতো মার্কিন যুক্তরাষ্ট্র, সে আধিপত্যের মূল কাঠামোকেই ধ্বংস করে দিয়েছে ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়ে একরকম ধ্বংসস্তূপে পরিণত করে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি ইরান। ৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে নির্মাণ করা এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রতীক হয়ে ওঠে। এসব ঘাঁটিগুলোতে শক্তিশালী সামরিক উপস্থিতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেলের উপর একচ্ছত্র আধিপত্য এবং পেট্রোডলারের মাধ্যমে সারা বিশ্বে নিজেদের প্রভাব তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র ইস্যুতে কি এবার কোনো বাধাই মানবে না ইরান? তাহলে কি আরো বেশি রেঞ্জের মিসাইল তৈরিতেই মনোযোগ দেবে তেহরান? কারণ যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির আলোচনায় ক্ষেপণাস্ত্র প্রসঙ্গটি এড়িয়ে চলার দিকেই বেশি জোর দিচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী।